আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নিজ নিজ বাসায় আছো। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, এটি তোমাদের জন্য আমার উক্ত অধ্যায়ের ২য় ক্লাস। এর আগের ক্লাসটি অনলাইন ক্লাসরুম পেজে দেয়া আছে এবং আমার এই YouTube চ্যানেলেও দেয়া আছে। আমরা পড়ছিলাম তোমাদের সিলেবাসের ৮ম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপনের বিপণন প্রসার। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর বনী এমইএস কলেজ, চট্টগ্রাম। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিপণন বা বাজারজাতকরণ প্রসার অধ্যায়টির প্রসার কি, প্রসার মিশ্রণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি, প্রসার বা মার্কেটিং প্রমোশনের গুরুত্ব। প্রথমেই আসো প্রসার। এখানে আমরা জানি বিপণন মিশ্রণের হাতিয়ার যে 4টি হয়েছে তার মধ্যে পণ্য, মূল্য, বন্টন ও প্রসার। প্রসারকেই বর্তমান যুগে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। বর্তমান যুগে বিপণনকারীরা বিশ্বাস করেন প্রচারেই প্রসার। পণ্য বিক্রয় বাড়ানোর সকল কৌশলকেই প্রসার বলা হয়। পণ্য বা সেবা উৎপাদন করার পর তা ভোক্তার কাছে পরিচিত করাতে হয়। ভোক্তাকে পণ্য ক্রয় উদ্বুদ্ধ করতে হয়। এগুলো করার প্রক্রিয়াকেই প্রসার বলা হয়। According to Boom and Cards, promotion in the function of informing, persuading and influencing the consumer's purchase decision. অর্থাৎ মার্কেটিং প্রমোশন হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে পুনঃ পুনঃ স্মরণ করা এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি যে প্রসার হচ্ছে বিপণন মিশ্রণের একটি হাতিয়ার। এটি হচ্ছে যোগাযোগের একটি হাতিয়ার। এটি নির্দিষ্ট বাজারে ক্রেতা, পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাকে জানায়। এর মাধ্যমে ক্রেতার মনোভাব ও আচরণের পরিবর্তনের চেষ্টা করা হয়। অর্থাৎ তাকে একজন পূর্ণাঙ্গ বা স্থায়ী ক্রেতায় রূপান্তর করার চেষ্টা করা হয়। তাহলে বলা যাচ্ছে যে প্রসার হচ্ছে এমন এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য, সেবা ও ধারণা সম্পর্কে সম্ভাব্য ক্রেতা ও ভোক্তাকে অবহিতকরণ, প্ররোচিতকরণ এবং স্মরণ করানোর মধ্য দিয়ে পণ্য ক্রয়ের প্রচেষ্টা চালানো হয়। এরপরে দেখো প্রসার মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদান, অর্থাৎ কোন কোন উপাদানগুলো এই প্রসার মিশ্রণটিকে প্রভাবিত করে। প্রথমটা দেখো ধাক্কা বনাম টানা কৌশল। হয় ধাক্কা দিয়ে ক্রেতাকে পণ্যের দিকে ঠেলে দিতে হবে অথবা টেনে ক্রেতাকে বা ভোক্তাকে পণ্যের দিকে নিয়ে আসতে হবে। প্রসার মিশ্রণ হলো প্রতিষ্ঠান পণ্য বা এর কার্যক্রম সম্পর্কে গ্রাহকদের অবহিতকরণ, প্ররোচিতকরণ কিংবা স্মরণ করার জন্য প্রসার হাতিয়ারগুলো অর্থাৎ বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ও প্রত্যক্ষ বিপণনের সংমিশ্রণ। এই বিষয়ে প্রাইড ও ফ্যারেল বলেন, প্রসার মিশ্রণ হচ্ছে প্রসার হাতিয়ারের নির্দিষ্ট সমন্বয় যা প্রতিষ্ঠান বিশেষ পণ্যের জন্য ব্যবহার করে। প্রসার মিশ্রণ বিপণন কার্যক্রমের সফলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রসারের মিশ্রণের হাতিয়ারগুলোকে প্রয়োজন মাফিক ব্যবহার করে, কিন্তু সবসময় যে ইচ্ছে মতো হাতিয়ারগুলো মিশ্রণ ঘটানো যায় তা নয়। এক্ষেত্রে যে উপাদানগুলো প্রভাবিত করে দেখো ধাক্কা বনাম টানা কৌশল, অর্থাৎ হয় ধাক্কা দিয়ে আনতে হবে নয়তো টেনে আনতে হবে। এটি প্রতিষ্ঠানের যেকোনো একটি প্রসার মিশ্রণ কৌশল বেছে নেওয়া যায়, হয় ধাক্কা অথবা টেনে আনা। ধাক্কা কৌশলে উৎপাদনকারী খুচরা বিক্রেতা ও পাইকারের উদ্দেশ্যে ব্যক্তিক বিক্রয় ও ট্রেড প্রমোশন পরিচালিত করে যেন তারা ভোক্তার কাছে পণ্য বিক্রয়ে উৎসাহী হয়। এই জন্য তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। আর টানা কৌশলে উৎপাদনকারী চূড়ান্ত ভোক্তাকে পণ্য ক্রয়ে এমন ভাবে উদ্বুদ্ধ করে, এর জন্য সে ব্যক্তিক বিক্রয় ও ট্রেড প্রমোশন বা বিজ্ঞাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। অর্থাৎ হয় ধাক্কা দিয়ে তাকে পণ্যের কাছে পাঠাতে হবে অথবা তাকে পণ্যের কাছে টেনে আনতে হবে। প্রসার বাজেট। প্রসার মিশ্রণের ক্ষেত্রে বাজেট গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানের বাজেট কেমন তার উপর ভিত্তি করেই মূলত প্রসারমূলক কাজ নেওয়া হয়। যদি বাজেট বেশি হয় তবে সব হাতিয়ারই ব্যবহার করা যেতে পারে। বাজেট কম হলে একটি কিংবা দুটি হাতিয়ার ব্যবহার করা যেতে পারে। আমরা যে সবগুলো হাতিয়ারের কথা বলেছি, বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিতরণ, বিক্রয় বা বিজ্ঞাপন, সবগুলো যে ব্যবহার করতে হবে তা না। যে যার তার অবস্থান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী একটা বা একাধিক উপাদানই ব্যবহার করতে পারে। পণ্যের প্রকৃতি।
প্রসার মিশ্রণের ক্ষেত্রে পণ্যের প্রকৃতি প্রভাব বিস্তার করে। শিল্প পণ্য, ভোগ্য পণ্যের ক্ষেত্রে প্রসারের হাতিয়ারগুলো ভিন্ন ভিন্ন গুরুত্ব বহন করে। শিল্প পণ্যের ক্ষেত্রে যথাক্রমে ব্যক্তি বিক্রয়, বিক্রয় প্রসার, বিজ্ঞাপন ও জনসংযোগের উপর আপেক্ষিক গুরুত্ব দেওয়া হয়। বাজারের ধরন, প্রসার মিশ্রণ নির্ধারণে বাজারের ধরনও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। ভোক্তা বাজারে যে প্রসারমূলক কার্যক্রম ব্যবহার করা হয় তা শিল্প বাজারের জন্য অনুপযুক্ত হতেও পারে। উদাহরণস্বরূপ বলা যায়, ভোক্তা বাজারের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রসার হাতিয়ার বিজ্ঞাপন, আর শিল্প বাজারের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হাতিয়ার ব্যক্তি বিক্রয়। এভাবেই বাজারের ধরন প্রসার মিশ্রণকে প্রভাবিত করে থাকে। বাজারের ব্যাপ্তি, বাজারের ব্যাপ্তিও প্রসার মিশ্রণকে প্রভাবিত করে থাকে। যে বাজারের ব্যাপ্তি অনেক বেশি, সেই বাজারে বিজ্ঞাপন সবচেয়ে কার্যকরী প্রসার হাতিয়ার। আর যে বাজারের গণ্ডি সীমিত এলাকার মধ্যে, সেখানে ব্যক্তি বিক্রয় সবচেয়ে কার্যকর প্রসার হাতিয়ার। এভাবে বাজারের ব্যাপ্তি প্রসার মিশ্রণকে প্রভাবিত করে। পণ্যের জীবনচক্র, পণ্যের জীবনচক্র প্রসার মিশ্রণের হাতিয়ারকে প্রভাব বিস্তার করে। এক্ষেত্রে সূচনা স্তরে বিজ্ঞাপন এবং জনসংযোগ বেশি কার্যকর, আর পূর্ণতা স্তরে বিক্রয় প্রসার বেশি কাজ করে, আবার পতন স্তরে বিক্রয় প্রসার অন্যান্য হাতিয়ারের চেয়ে বেশি প্রভাব বিস্তার করে। একক প্রতি মূল্য, পণ্যের একক প্রতি মূল্য প্রসার মিশ্রণকে প্রভাবিত করে থাকে। একক মূল্য বেশি হলে প্রসার হাতিয়ার হিসেবে ব্যক্তি বিক্রয় বেশি কার্যকর হয়। আর বেশি দামি পণ্যের পেছনে অর্থ বেশি ব্যয় করে বিধায় এ সম্পর্কে খুঁটিনাটি জানতে চায়, সেক্ষেত্রে বিজ্ঞাপন বিক্রয় প্রসারের চেয়ে ব্যক্তি বিক্রয় সবচেয়ে বেশি কাজ করে বা প্রভাবিত হয়। ব্যয়, প্রসার মিশ্রণের ক্ষেত্রে ব্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবে বিশেষ কাজ করে। সব প্রসার হাতিয়ারের পেছনে সমান অর্থ ব্যয় হয় না। কোনো হাতিয়ারের পেছনে বেশি অর্থ ব্যয় করতে হয়, আবার কোনো হাতিয়ারের পেছনে কম অর্থ ব্যয় করলেও চলে। যেমন বিজ্ঞাপনের পিছনে জনসংযোগ থেকে বেশি অর্থ ব্যয় করতে হয়, আবার বিজ্ঞাপনের নানা মাধ্যমে বিভিন্ন রকম অর্থ ব্যয় করতে হয়। প্রতিযোগী প্রসার মিশ্রণ, প্রতিযোগী প্রতিষ্ঠান কোন ধরনের প্রসার মিশ্রণ ব্যবহার করছে সেই বিষয়টিও প্রসার মিশ্রণকে প্রভাবিত করে থাকে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রতিযোগী প্রসার মিশ্রণকে বিবেচনা নিয়েই প্রসার মিশ্রণ ঠিক করতে হয়। প্রতিযোগী যদি টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, তবে প্রতিষ্ঠানকেও টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার কথা বিবেচনা করতে হয়। সরকারি নীতিমালা, সরকারি বিভিন্ন নিয়ম নীতিও প্রসার মিশ্রণকে প্রভাবিত করে থাকে। যেমন বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট জিনিসের বিজ্ঞাপন টেলিভিশনে দেওয়া যায় না, যেমন মদ, সিগারেট। ঠিক সেরকম পণ্যের প্রসারের ক্ষেত্রে ব্যক্তি বিক্রয় ও বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে দেখা যায়। প্রসারের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রসার মিশ্রণের ক্ষেত্রে প্রসারের লক্ষ্য উদ্দেশ্য প্রভাব বিস্তার করে থাকে। প্রসার মিশ্রণের লক্ষ্য যদি থাকে ক্রেতার কোনো পণ্য বা সেবা সম্পর্কে অবহিত করা, তবে বিজ্ঞাপন ও জনসংযোগ করলেই চলে। প্রসার মিশ্রণের লক্ষ্য যদি থাকে দ্রুত বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা, তবে সেক্ষেত্রে ব্যক্তি বিক্রয় বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা যায়। তাহলে এই হচ্ছে প্রসার মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদান, যে ধাক্কা বনাম টানা কৌশল বা প্রসার বাজে। উচ্চ মাধ্যমিক ছাত্ররা বা ছাত্রীরা, তোমাদের এই জিনিসগুলা মুখস্থ করার দরকার নেই, তোমাদের এই জিনিসগুলা বুঝতে হবে। কারণ আমি যদি একটা উদ্দীপকে বলি যে উক্ত প্রতিষ্ঠান তার পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ধাক্কা বনাম টানা কৌশলটি ব্যবহার করেছেন, এক্ষেত্রে তুমি যদি ধাক্কা বনাম টানা কৌশল জিনিসটি না জানো, তাহলে তুমি উদ্দীপকে সেই জিনিসটা বুঝতেও পারবে না, তোমার পক্ষে সেটার উত্তর দেওয়াও সম্ভব না। কিংবা আমি যদি বলি এখানে সরকারি নীতিমালা এবং পণ্যের জীবনচক্র প্রভাব বিস্তার করেছে, তাহলে প্রসার মিশ্রণে যে এই উপাদানগুলো আছে কিংবা এই উপাদানগুলো যে প্রভাবিত করছে, সেটা যদি তুমি না জানো না করো, তাহলে তুমি উদ্দীপকটা ধরতে পারবে না। সেটার জন্যই তোমাদেরকে এই জিনিসগুলো ভেঙে ভেঙে আলোচনা করে দেওয়া হচ্ছে। এরপর আসো প্রসার বা মার্কেটিং প্রমোশনের গুরুত্ব। এদিকে গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব আছে এবং সামাজিক গুরুত্ব আছে। বিক্রয় প্রসার হলো বিক্রয় বাড়ানোর চেষ্টা, এর মাধ্যমে পণ্য বা সেবার প্রতি জনসাধারণের তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণ, তাদের মধ্যে ক্রয় প্রেরণা সৃষ্টি করা হয়। সাধারণ অর্থে পণ্য বা সেবার ক্রয় বিক্রয়কে উৎসাহিত করার জন্য গৃহীত স্বল্পমেয়াদী উদ্দীপনাকে বিক্রয় প্রসার বলা হয়। ব্যাপক অর্থে পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন, ব্যক্তি বিক্রয় এবং জনসংযোগ ছাড়া যে সকল প্রসারমূলক কার্যক্রম স্বল্প মেয়াদের জন্য গ্রহণ করা হয়, তাকে বিক্রয় প্রসার বলা হয়। মূল্য হ্রাস, নমুনা পণ্য বিতরণ, সৌজন্য পণ্য প্রদান, অর্থ ফেরত পদ্ধতি, প্রদর্শনী, মেলা, বিক্রয়োত্ত সেবা ইত্যাদি হচ্ছে স্বল্প মেয়াদী প্রসারমূলক কার্যক্রম, যেগুলোকে বিক্রয় প্রসার কার্যক্রম হিসেবে অভিহিত করা হয়। সেক্ষেত্রে আমরা দেখছি যে বিক্রয় প্রসার, প্রসার একটি গুরুত্ব এবং এর গুরুত্ব আছে অনেক। প্রসার মিশ্রণে
যে মার্কেটিং প্রসার মিশ্রণের যে বিক্রয় প্রসার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটার কিছু গুরুত্ব হচ্ছে সামাজিক গুরুত্ব আছে, কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে। পণ্য ক্রয় উৎসাহিত করা, বিক্রয় মুনাফা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, নতুন পণ্য প্রবর্তনে সহায়তা দান, আনুগত্য সৃষ্টি, উৎপাদন খরচ হ্রাস, সুনাম সৃষ্টি, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি, চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি, চাহিদা ও যোগানের মধ্যে সমতা, বাজার সংরক্ষণ, ব্র্যান্ড, বৃহদায়তন উৎপাদন, প্রতিযোগিতা মোকাবেলা, আন্তর্জাতিক বাজারে প্রবেশ। এগুলো হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। আর অবহিতকরণ, জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষামূলক প্রকৃতি, বিক্রয় কর্মীদের সহায়তা দান, জাতীয়তাবাদ সৃষ্টি, ক্ষতিকর পণ্য ক্রয় নিরুৎসাহিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জনসচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি, মধ্যস্থ ব্যবসায়ীদের প্রভাব হ্রাস, রুচির উৎকর্ষ সাধন। এগুলো হচ্ছে সামাজিক গুরুত্ব। এখন উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উদ্দীপকের মধ্যে যখন বিক্রয় প্রসারকে বা বাজারজাতকরণ প্রসারকে খুব বেশি ভাবে ফোকাস করে কোনো উদ্দীপক তৈরি করা হয়, তখন তোমাদেরকে এই গুরুত্বগুলো জানতে হবে এবং সেটার আলোকে তোমাকে প্রয়োগ এবং দক্ষতামূলক প্রশ্নের উত্তরটা দিতে হবে। এ কারণে আমাদের উদ্দীপক বোঝার স্বার্থে আমাদের পাঠ্যপুস্তকে যতগুলো টপিকস আছে সেই টপিকস গুলোকে আমাদেরকে ধীরে ধীরে একটু একটু করে পড়ে বুঝতে হবে, যাতে যে কোনো জায়গা থেকে যখন উদ্দীপক আসবে সেই উদ্দীপকের অ্যান্সার আমরা করতে পারি। এছাড়াও মার্কেটিং প্রমোশনের অর্থনৈতিক গুরুত্ব কি বা মার্কেটিং প্রমোশনের সামাজিক গুরুত্ব কি, এটি অনুধাবনমূলক 2 নম্বর মানে প্রশ্ন এসে থাকে। আবার অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে, যেটা এমসিকিউ, নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের অর্থনৈতিক গুরুত্ব বা নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের সামাজিক গুরুত্ব, তাহলে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। অনেক সময় ছাত্রছাত্রীরা মনে করে উদ্দীপক যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্ন, সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার মুখস্থ করার দরকার নেই। এটি ভুল কথা। যখন প্রশ্ন সংক্রান্ত পরীক্ষা ছিল যে 10টা প্রশ্ন পড়ো সেখান থেকে আসবে, তখন কিছুটা সহজ ছিল, কেননা সে 10টা প্রশ্ন সে বোর্ডের থেকে বেছে পড়ে অ্যান্সার করতে পারতো। আর যখন থেকে সৃজনশীল বিষয়টি চালু হয়েছে, তখন থেকে পড়াশোনাটা কিন্তু পারতপক্ষে আরো বাড়িয়ে দিতে হচ্ছে। কেননা কোন জিনিসটাকে নিয়ে কোন শিক্ষক কিভাবে উদ্দীপক তৈরি করবে, এটা আগে থেকে পূর্বানুমান করার কোনো সুযোগ নেই। এই জন্য যে আমাদেরকে পাঠ্য বই যেটা দেওয়া হয়েছে, সেই পাঠ্য বইটা আমরা পুরোটা পড়বো, পুরোটা ফলো করব এবং মৌলিক কনসেপ্ট গুলো আমরা আলোচনা করব। এবং কিছু না বুঝলে ম্যাডামকে অবশ্যই লেকচারের কমেন্টে জানাবো। তোমাদের বাসার সবাইকে নিয়ে সাবধানে থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আজ এই পর্যন্ত। আমার যে কোনো লেকচার গুলো তোমরা ইউটিউব চ্যানেলে পাবা, প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিও। আর মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যে কোনো প্রকার দিক নির্দেশনা তোমরা প্রিন্সিপাল ওমরগনি এমএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ অন্যান্য সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস তোমরা অনলাইন ক্লাসরুম অফ ওমরগনি এমএস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।